আশা করি সবাই ভালো আছো। ক্লাস 8 তোমাদের কিংস টেল লেসন নাম্বার 7 এর সেকেন্ড ইউনিটটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট ইউনিটে যেটা শেষ হয়েছিল সেটা কি? ফার্স্ট ইউনিটে যেটা শেষ জায়গা ছিল সেটা হচ্ছে যে উথার পেনড্রাগন মারা যাওয়ার পরে যে রাজ্যে ব্রিটেনে কি অরাজকতা, ললেসনেস বা শুরু হয়েছিল এবং চাষিরা অখুশি ছিল, এই জায়গাটা শেষ হয়েছিল। তো সেকেন্ড ইউনিট দেখো, সেকেন্ড ইউনিটে আমি 18টা ওয়ার্ড মিনিং এখানে লিখে রেখেছি। তোমরা আরো কিছু ওয়ার্ড তৈরি করে খাতায় লিখবে, এগুলোও লিখে রাখবে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং খুব ভালো করে পড়বে। দেখা যাক সেকেন্ড ইউনিট। তাহলে চাষিরা অখুশি ছিল, রাজ্যে অরাজকতা শুরু হয়েছিল, এবার সেকেন্ড ইউনিট শুরু হচ্ছে। ইন দ্য হোম অফ স্যার এক্টরের বাড়িতে আর্থার কে উথার পেনড্রাগনের ছেলে, মানে রাজার ছেলে, the son of the late king মারা মৃত রাজার ছেলে was spending কাটিয়েছিল his boyhood তার শৈশব জীবন হ্যাপিনেস আনন্দে and safety এবং নিরাপদে। as he grew older যখন সে বড় হচ্ছিল he became gentle সে ভদ্র হচ্ছিল, strong শক্তিশালী and handsome এবং খুব সুশ্রী হয়েছিল and good like his father Uther Pendragon তার বাবার মতো ভালো। 18 years passed 18 বছর পার হয়ে গেল। ব্রিটেন was torn ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গেল by bitter rivalry তিক্ত প্রতিদ্বন্দ্বিতায়। none of the fighting barons had managed to become the king ওই যে ঝগড়ায় লেগে থাকা ব্যারনরা কেউই রাজা হতে পারেনি। the people longed for the old days of peace লোকজন অনেক দিন ধরে শান্তি এন্ড প্রসপেরিটি সমৃদ্ধির কথা ভাবছিল। আন্ডার উথার পেনড্রাগনের সময় যে শান্তি এবং যে সমৃদ্ধি উন্নতি ছিল সেটার কথা সবাই ভাবতো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম এটা ছিল ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি উৎসবের সময়। বাট অল রাউন্ড ব্রিটেন কিন্তু ব্রিটেনের সমস্ত জায়গায় পিপল ওয়ার হাংরি লোকজন ছিল ক্ষুধার্ত, এন্ড কোল্ড শীতার্ত, এন্ড ফ্রাইটেড এবং ভীত ছিল। ওয়ান ডে একদিন ইন এ চার্চ ইয়ার্ড গির্জার ওখানে পিপল ফাউন্ড এ লার্জ স্টোন একটা বড় পাথর দেখতে পেল। অন হুইচ যেটার উপরে ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড একটা চমৎকার তরবারি আটকানো ছিল। আপন দ্য স্টোন পাথরের উপরে ইন গোল্ড লেটার্স সোনালী অক্ষরে ওয়াজ ইনস্ক্রাইবড লেখা ছিল হুএভার পুলড আউট দিস সোর্ড যে এই তরবারিটা তুলতে পারবে ইজ বাই রাইট অফ বার্থ জন্মসূত্রে দ্য কিং অফ ইংল্যান্ড সে হচ্ছে জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা। তার মানে যে অ্যাকচুয়ালি জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা মানে উথার পেনড্রাগনের ছেলে হবে সেই অ্যাকচুয়ালি ওই পাথরটা থেকে ওই তরবারিটাকে তুলতে পারবে। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দ্য এগার ব্যারন্স ওই ইচ্ছুক মানে যারা রাজা হতে চাইছিল সেই সমস্ত ব্যারন্সরা হু লং টু বিকাম দ্য কিং যারা রাজা হতে চাইছিল জসেল ধস্তাধস্তি করা শুরু করলো, ঠেলাঠেলি করা শুরু করলো among themselves তাদের মধ্যে, and lift the sword এবং তরবারিটাকে তুলতে গেল। none succeeded কেউ সফল হয়নি। the sword remained fixed to the stone ওই তরবারিটা সেই পাথরে আটকেই রইল। it was Arthur at the age of 18 এটা ছিল আর্থার 18 বছর বয়সে who succeeded যে সফল হয়েছিল in lifting the sword এই তরবারিটা তুলতে for the first time প্রথমবার। the baron were angry ওই ব্যারন্সরা খুবই রেগে গিয়েছিল and disappointed এবং তারা হতাশ হয়েছিল। they demanded a test তারা একটা পরীক্ষার দাবি করলো, তার মানে এর পরেও তারা পরীক্ষা করতে চায়। আপন এ ব্রাইট মে মর্নিং মেয়ের একটা ঝলমলে সকালবেলা a great trial একটা বিশাল বড় পরীক্ষা took place নেওয়া হয়েছিল in the presence of many people অনেক লোকজনের সামনে। there was the peasants চাষিরা ছিল, the craftsmen কারিগররা ছিল, the merchant বণিক ব্যবসায়ীরা ছিল, as well as the barons এবং ব্যারনরাও ছিল। in front of everyone সবার সামনে আর্থার স্প্লেন্ডার আর্থার যে কিনা স্লেন্ডার মানে ছিপছি মানে রোগা and young এবং অল্প বয়সী lifted the sword easily ওই তরবারিটা সহজেই তুলে দিল। the sword hailed the crowd মানে ওই লোকজন জনতা, hailed মানে অভিবাদন করলো মানে সম্বর্ধনা শুভেচ্ছা জানালো, him তাকে as the king রাজা হিসেবে তাকে মেনে নিয়ে অভিবাদন জানালো।
After becoming the king of England, ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার's first duty, আর্থারের প্রথম ডিউটি কর্তব্য was ছিল to secure peace, শান্তি নিশ্চিত করা in England, ইংল্যান্ডে। He was helped by wise Merlin, সে সাহায্য পেয়েছিল জ্ঞানী মার্লিনের কাছ থেকে। Like his father, তার বাবার মতো আর্থার was concerned, আর্থার উদ্বিগ্ন ছিল about the good of the common people, সাধারণ লোকজনের ভালো জন্য সে সবসময় চিন্তিত থাকতো কিভাবে সাধারণ মানুষের প্রজার ভালো কাজ করা যায়। কিং আর্থার fought battles, কিং আর্থার যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল, so that যাতে করে no one could ill treat, কেউ খারাপ আচরণ করতে না পারে the humblest of his subjects, তার এই নম্র সাবজেক্টস মানে এখানে বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে, প্রজাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রজাদের সাথে কেউ নম্র প্রজাদের সাথে কেউ খারাপ আচরণ না করতে পারে সেই জন্য তিনি যুদ্ধ করেছিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড, কিং আর্থার তার রয়্যাল সোর্ড ওই রাজকীয় তরবারিটা হারিয়ে ফেলেছিল ইন দ্য ব্যাটল, যুদ্ধক্ষেত্রে। ওয়ান ডে, একদিন মার্লিন টুক হিম টু এ ভ্যালি, মার্লিন তাকে একটা উপত্যকা নিয়ে গিয়েছিল of sweet smelling flowers, সুন্দর সুন্দর সুগন্ধি ফুলের মধ্য দিয়ে। at the edge of the plain, সমভূমির একেবারে শেষ প্রান্তে there was a deep lake, সেখানে একটা ছিল গভীর হ্রদ। as Arthur approached the lake, যখনই আর্থার ওই লেক মানে হ্রদের কাছে গেল, a beautiful arm, একটা খুব সুন্দর হাত, with golden bracelet, যেটা যে হাতটায় সোনার বালা পরিহিত, rose from the water, জল থেকে উপরে উঠলো। the hand held a sword, সেই হাতটা একটা তরবারি নিয়ে উঠেছিল, set with rubies, সেই তরবারিটায় কি ছিল চুনি, and emeralds, এবং চুনি পান্না দিয়ে খুব সুন্দরভাবে, চুনি পান্না মানে কি মূল্যবান যে রত্ন যেটা সমুদ্রের তলায় থাকে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে ওই সোর্ডটা মানে তরবারিটা কিন্তু সাজানো ছিল। তো সেরকম ব্রেসলেট পরা একটা হাত ওই তরবারিটাকে তুলেছিল, তার মানে কাকে দেবে, ওটা কিং আর্থারকে দেওয়া হবে। তো এটা হচ্ছে সেকেন্ড ইউনিট, অপেক্ষা করো এরপরে থার্ড ইউনিটের জন্য। ওকে, বাই।